এদিকে কোরবানিকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খামারিরা। খাবারের দাম বৃদ্ধি সহ অন্যান্য পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আমদানি সহ অবৈধ পথে গরু আসা নিয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খামারিরা। অন্যদিকে রংপুরে হাটে দালাল চক্র, জাল টাকা আর পকেটমারের ভয়ে সরাসরি খামারমুখী হচ্ছেন ক্রেতারা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। জেলার বিভিন্ন খামারিরা ভোক্তাদের জন্য বিভিন্ন আকারের গরু প্রস্তুত রেখেছেন। অনেকে খামারে এসে দেখে শুনে গরু সহ অন্যান্য পশু ক্রয় সহ দাম দর করছেন। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। আশানুরূপ দাম না পেলে লোকসানের মুখে পড়বেন তারা। গরুর খাদ্য যেটা কিনি তার থেকে দ্বিগুণ দামে আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। তো এতে আমাদের যে পরিশ্রম ওই পরিমাণে আমাদের লাভের হারটা খুব কম। ডে বাই ডে কস্টিং বাড়তেছে, কিন্তু গরুর দাম কমতেছে। এতে আমরা খামারিরা যারা আছি অনেক বিপদগ্রস্তের মধ্যে আছি। এদিকে গরু সহ অন্যান্য পশু লালন পালনে খামারিদের সব ধরনের কারিগরি পরামর্শ প্রদান করছে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়। 38টি হাটে ভ্যাটেরিনারি সেবা দেওয়ার জন্য 38টি ভ্যাটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে। যদি কোনো গবাদি পশু হাটে আসার পর অসুস্থ হয়, আমরা এই ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে সেগুলোকে সেবা দিয়ে থাকবো। অন্যদিকে রংপুরের বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে হাটে দালাল চক্রের দৌরাত্ম্য, জাল টাকা আর পকেটমারের উৎপাত থেকে বাঁচতে অনেক ক্রেতাই সরাসরি খামারে যাচ্ছেন পছন্দের গরু কিনতে। হাটে গেলে যেমন দালালের খপ্পরে পড়ে একটা প্রাইসটা হাই হয়ে যায়, এখানে কোনো ওই ধরনের কোনো সিস্টেম নাই বা কোনো দেখতে আপনার পছন্দ হলে আমি নেবেন, আমার পছন্দ না হলে আমি নেব। গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে আসলে দেখা যাচ্ছে যে অনেক খামারই বিলুপ্তর পথে। গরু লালন পালনে অনেক খরচ, ফিডের দাম অনেক বেশি। আমি একজন ফিড মালিক, তারপরে আমি বলছি যে ফিডের দাম তুলনামূলক অনেক বেশি। রংপুরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পশু পরিবহনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। এবছর প্রায় 5.5 লক্ষাধিক গবাদি পশু উদ্বৃত্ত আছে। সেগুলি আসলে ঢাকা সহ দেশের অন্য অন্য জেলায় এগুলো যাবে। আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে এখানে মনিটরিং টিম থাকবে। আবরার মাহি, RTV।